হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি আপনাদের সাথে মশালা পরাঠা রেসিপি শেয়ার করব। এটার জন্য আমি ধনেপাতা, লঙ্কা, সামান্য পেঁয়াজ, নুন, ভাজা মশলা, জোয়ান সমস্ত কিছু নিয়েছিলাম একসাথে মিক্সড করে। আর তার সাথে আমি সামান্য ম্যাগি মশলাও অ্যাড করেছিলাম। যদি ম্যাগি মশলা কেউ পছন্দ না করেন তাহলে এটা স্কিপও করতে পারেন। তার সাথে আমি দিয়েছিলাম এখানে ময়দা। আর ময়দাটা দেওয়ার আগে আমি সমস্ত মিশ্রণটাকে জল দিয়ে গুলে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি এখানে ময়দাটাকে অ্যাড করেছিলাম। এটা কিন্তু ডিনারের জন্য খুবই ভালো একটা রেসিপি। বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানাতে পারেন কেমন লাগলো। এরপরে কিন্তু আমি এখানে ময়দাটাও অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে কিন্তু ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। তারপরে আমি কড়াইতেই করেছি, চাইলে কেউ তাওয়াতেও করতে পারেন। এটা কিন্তু শ্যালো ফ্রাই হবে, তো আমি কড়াইতে তেল গরমের জন্য বসিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি এই ব্যাটারটা দিয়ে দেব। এটা কিন্তু বেলার কোনো ব্যাপার নেই, আমরা এটা পাতলাভাবে একটা ব্যাটার বানিয়ে নেব। নিয়ে এটা কিন্তু আস্তে আস্তে করে দু পিঠ ভালোভাবে ভেজে নিলেই কিন্তু আমাদের মশালা পরাঠা রেসিপি। এটা কিন্তু টমেটো সস বা যে কোনো চাটনি টাইপের জিনিস দিয়েও আপনি খেতে পারেন, খুবই টেস্টি লাগবে। এটার জন্য কিন্তু আলাদা করে কোনো সাইড ডিশ বা তরকারি কোনো কিছুই লাগে না। তো ফার্স্ট ডেটটা আমার এখানে ফ্রাই করা হয়ে গেছিলো, সেকেন্ড ডেটটাও একই প্রসেসে আমি ভেজে নিচ্ছি। আমি এটাকে একটা দিক ভালোভাবে হয়ে গেলে অপর পিঠটাও আমি উল্টে দেবো। তো আমার এখানে সেকেন্ডটাও ভাজা হয়ে গেছে। তো আমি এখানে টমেটো সস দিয়ে সার্ভ করে নিয়েছিলাম। খুবই টেস্টি হয়েছিল খেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।